খেলা দেখতে এসে যেটা আমরা লক্ষ্য করছি যে 200 টাকার যে টিকিটটা সেটি অলরেডি শেষ, কিন্তু 200 টাকার টিকিট আমরা স্টেডিয়ামে যেটা দেখলাম অনলাইনে খেলা দেখতে গিয়ে অনেকগুলো সিট এখনও ফাঁকা আছে, এখন সিট ফাঁকা আছে কিন্তু টিকিট নাই। তাইলে এটা আসলে কীভাবে হচ্ছে, এটার আমরা জবাবদিহিতা বিসিবির কাছে চাই। এবং কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা এখানে ঘটেছে, এটা আসলে কেন ঘটলো? খেলা শুরু হওয়ার পরও এতদিনও বিসিবি যে অনিয়মগুলো সেগুলো কেন প্রতিরোধ করতে পারলো না? বিসিবির ফারুক সাহেব নতুন দায়িত্ব নেওয়ার পরও বিসিবির ফারুক সাহেব কেন এই সমস্যাগুলোর সমাধান করতে পারলো না? এগুলো আমাদের তার কাছে প্রশ্ন রইল। আগে পাপন সাহেবকে দোষ দেওয়া হয়তো, বলতো যে উনি আওয়ামী লীগের দোষর, উনি ইলেকশন ছাড়া বসে আছে, এই করতেছে সেই করতেছে। এখন উনি দায়িত্ব নেওয়ার পরও আমরা কোনো সংস্কার দেখি নাই, এখনও কালোবাজারি, এখনও সিন্ডিকেট। এই যে খেলাটার উদ্দেশ্যটা কি? আমাদের ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার তৈরি হবে এবং আমাদের যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো ভাঙবে, আমাদের দর্শকরা খেলা দেখার মধ্য দিয়ে বিনোদন পাবে। কিন্তু আমাদের দর্শকরা আজকে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হচ্ছে, আমরা খেলা দেখতে এসে আমরা মায়ের খাইতে হচ্ছে, আমরা বারবার সিকিউরিটির দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে। এগুলার দায়ভার কে নেবে? আজকে অন্তর্বর্তী সরকার যদি এই দায়ভার না নেয়, ওনাকে দায়িত্ব বসানোর পরও উনি এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার করতে পারে নাই। যদি দৃশ্যমান সংস্কার উনি নাই করতে পারে, তাহলে উনি এই দায়িত্ব কেন বসে আছেন? ওনাকে হয়তো দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, অন্যথায় ওনাকে এই সমস্ত সংস্কারগুলো অতি দ্রুত করতে হবে। উনি তো মাত্র একটা ইনস্টিটিউশনের দায়িত্ব নিয়েছে, তাহলে একটা ইনস্টিটিউশনের দায়িত্ব নেওয়ার পরও উনি বিসিবির মতো জায়গায় বসে বিসিবির সংস্কারগুলো উনি কেন করতে পারলো না? কী পরিবর্তন হয়েছে? আমরা যে বলি যে আসলে পরিবর্তন, আমরা তো পরিবর্তন চাই, আমরা সংস্কার চাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেই স্বাধীন রাষ্ট্রে আমরা যদি স্বাধীনভাবে আমরা যদি সিন্ডিকেট মুক্ত খেলা যদি আমরা দেখতে না পারি, আমাদের খেলোয়াড় তৈরির যে প্রকল্প বিসিবির মধ্য দিয়ে এই খেলার মধ্য দিয়ে যেটা ব্যাহত হচ্ছে বারবার, তো সুতরাং আমরা বিসিবির কাছে এটা দাবি করবো যেন এই সমস্যাগুলোর দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়, মানুষ যেন টিকিট পায়, মানুষের জন্য সুরক্ষা এবং মানুষের জন্য স্বাচ্ছন্দ্য যেন ফিরে আসে। ধন্যবাদ সবাই। আপনি কেন মনে করেন যে বিসিবি সভাপতি এই কালোবাজারি ঠেকাতে ব্যর্থ? কারণ আমরা দেখতেছি যে কালোবাজারি দৃশ্যমান। একটু আগে আমার কাছে কয়েকজন কালোবাজারি সিন্ডিকেটরা এসে টিকিট বিক্রি করতে চাইলো, যেটা 200 টাকার টিকিট সেটা তারা আমার কাছে 1500 টাকা দাবি করলো। তাহলে এটা কার ব্যর্থতা? এই দায়ভার কে নেবে? আমি আপনি নিব নাকি বিসিবি নেবে? কিন্তু টিকিট নাই, কাউন্টারে কোনো টিকিট নাই, টিকিটগুলো বাইরের লোকের কাছে চলে গেছে।